কিছু মানুষ দেখবেন এই প্রবাস থেকে যাওয়ার জন্য যখন যায় সে দেশে তখন সে চিন্তা ভাবনা করে যায় যে প্রবাস থেকে যাইতেছি আর আসবো না কখনো ওই প্রবাসে। জীবনে কখনো কোনো দিন প্রবাসী হয়েন না। দরকার হলে দেশে কিছু করে খায়েন, তবু এই প্রবাসে আসেন না। একবার যদি আপনি এই প্রবাসে আসেন না, দুঃখ নামক জিনিসটা, কষ্ট নামক জিনিসটা না হারে হারে টের পাবেন। প্রবাসে আসার আগে কত আশা আকাঙ্ক্ষা, ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট সব কিছু পূরণ হওয়ার কথা ছিল। আর এই প্রবাসে আসার পর বুঝতে পারছি যে আসলে স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আসলে স্বপ্ন কখনো পূরণ হয় না। কি বলবো কষ্টের কথা, মাসে 30টা দিন এতটা পরিমাণে কষ্ট করি, কিন্তু মাস শেষে 2টা টাকারও মালিক হতে পারি না। কারণ ওই যে পরিবারের কথা চিন্তা করি, পরিবারের কথা ভাবি যে পরিবার কি করে চলবো, অথচ আমরাই দিন শেষে মাস শেষে আমরাই কষ্ট করে চলি। কিন্তু দুঃখের কথা, আসলে এটা কেউ বোঝে না। আর একজন প্রবাসীর ব্যথা একজন প্রবাসী বোঝে। যারা একবার এই প্রবাসে আসছে বা যারা একবার এই প্রবাসে থেকে গেছে তারা একমাত্র বলতে পারে যে প্রবাসটা যে কতটা কষ্টের। মাসের পর মাস, দিনের পর দিন, চোখের জল আর সব কিছু ফলাইতে আমাদের দিন চলে যায়। সো কখনো একটা প্রবাসী কষ্ট কেউ বুঝবে না সহজে। প্রবাসটা আসলে দূর থেকেই সুন্দর, কাছ থেকে তো ভীষণ কষ্ট। কারণ আপনি দিন শেষে আপনি বড় একা হয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যখন বাসায় ফিরবেন ক্লান্ত শরীর নিয়ে, তখন আপনি খাবেন না, ঘুমাবেন না, আবার পরের দিন ডিউটির জন্য রেডি হবেন। আসলে প্রবাসে না আসলে কখনো জিনিসটা বোঝা যায় না প্রবাসের, যে আসলে বাস্তবতা যে কতটা কঠিন। আপনি একটাবার চিন্তা করেন, আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর আপনি দেশে গেলেন। দেশে গিয়েও কি আপনি শান্তিতে থাকতে পারেন? থাকতে তো পারেন না। অনেক প্রবাসীরা আছে যারা কিনা চিন্তা করে যে দেশে যাইয়া কোনো কিছু একটা করবে বা দেশে গিয়ে আর আসবে না কখনো। কিন্তু আসলে সেই প্রবাসীটাই আবার 1 মাস 2 মাস পরে না ব্যর্থ হইয়া দেশ থেকে আবার আসতে হয়। কারণ কি, ওই যে পরিবার তাকে দেখতে পারে না, টাকা পয়সা তার থাকে না, সব মিলিয়া সে একটা কষ্টে থাকে। সেই কষ্ট ভোলার জন্য, একা থাকার জন্য আবার সেই প্রবাসে আসে। অথচ তার এই নীরবের কান্না আসলে কেউ বুঝতে চায় না বা কেউ বুঝতে চায়ও না। আসলে প্রবাসটা সত্যি মানে দূর থেকেই সুন্দর। আগে যখন দেশে থাকতাম তখন ভাবতাম, এই যে আকাশ দিয়ে যখন বিমান যাইতো তখন আসলে ভাবতাম যে আসলে কবে সেই বিমানে উঠবো। আর এখন ভাবি যে এই বিমান দিয়ে যদি বাড়িতে যেতে পারতাম। তো আসলে কি কি বলবো ভাই, সত্যি অনেক কষ্ট থেকে বলতেছি যে এখন যদি যাইতে পারতাম দেশে গিয়া যদি সে আগের মতন কোনো কিছু করতে পারতাম। কিন্তু সব শেষে ভাবতে হয় এটাই যে দেশে গিয়ে কী করবো বা কি করতে পারি। কারণ ওই যে পরিবার আছে, সব আছে। এখন তো আর দেশে যায় আগের মতন কোনো কিছু করা সম্ভব হয় না বা পসিবল হইব কি না সেটাও চিন্তা ভাবনা করি। একজন প্রবাসী কতটা পরিমাণে কষ্ট পাইলে সে আবার দেশ থেকে রিটার্ন আসতে হয় 2 মাস 3 মাস পর থাকার পর। কারণ প্রত্যেকটা প্রবাসীর মুখে আপনি যখন দেশে যায় তখন চিন্তা করে যে দেশে গিয়া 1 মাস বা 2 মাস বা 3 মাস আমি বাড়িতে থাকবো, তারপর আবার রিটার্ন চলে আসবো। আবার অনেক প্রবাসী আছে দেশে যাওয়ার জন্য অনেক কিছু গোছায়। কিছু মানুষ দেখবেন এই প্রবাস থেকে যাওয়ার জন্য যখন যায় সে দেশে তখন সে চিন্তা ভাবনা করে যায় যে প্রবাস থেকে যাইতেছি আর আসবো না কখনো ওই প্রবাসে। কিন্তু সে বাড়িতে 2 মাসও টিকতে পারে না, 3 মাসও টিকতে পারে না, তারপর আবার সেই প্রবাসে চলে আসে। আসলে প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় অবহেলা, মানে প্রত্যেকটা জায়গায় অবহেলা। আজ আমি এই প্রবাসে আসছি 2 বছর কি 26 মাস এরকম, মেবি এরকম হবে। এখনই আমি যে জিনিসটা ফিল করতে পারতেছি বা যে জিনিসটা বুঝতে পারতেছি যে এখন আমার কত মানুষের কাছ থেকে অনুমতি নিতে হইতেছে যে বাড়িতে যাব বা দেশে যাব। মা বাবা ভাই বোন সবার থেকে অনুমতি নিতে হইতেছে যে দেশে যাব কি না। তাদের একটাই কথা, দেশে এখন এসে তুই কী করবি। হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি যে বাস্তবতা কি, কিন্তু একটা জিনিস তারা চিন্তা করে না যে এতটা দিন হয়ে গেছে, এতটা বছর হয়ে গেছে সে এখন প্রবাসে আছে।
সে এখন দেশে আসার দরকার বা তার প্রয়োজন, কিন্তু সেটা কেউ বোঝে না। সত্যি বলতে কেউ বোঝে না আসলে। একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বোঝে না। সো সবাই ভালো থাকবেন, আর ধন্যবাদ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য।